দর্শক, এই গাছটি দেখতে যেমন অদ্ভুত ঠিক তার নামটাও অদ্ভুত। আসলে এই গাছটিকে বলা হয় অ্যাবাগে প্লান্ট। আর এটি চাষ করা হয় শুধুমাত্র এর মাথার ভিতরের অংশটি থেকে রস সংগ্রহ করার জন্য। কিন্তু এর পাতা দিয়ে এমন একটি জিনিস তৈরি করে চায়নারা যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এর জন্য তার এই পাতাগুলোকে প্রথমে ছেঁচে নেওয়া হয়, আর এটি করা হয় একটি মেশিনের মাধ্যমে। আর এটি খুব ভালোভাবে থেতলানো হলে এর ভিতরে থাকা পাতার আঁশগুলোকে খুব ভালো করে রোদে শুকানো হয়। এগুলো রোদে শুকাতে দেওয়ার পর নির্দিষ্ট সময় পর পর এগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয়। আর এটি যখন রোদে শুকানো হয়ে যায় তখন অন্য একটি মেশিনের সাহায্যে এটিকে পুনরায় আবার সুন্দর করে প্রক্রিয়াজাত করা হয়। এভাবে মেশিনের ভিতরে ধাপে ধাপে এগুলো যখন প্রসেসিং করা হয় এরপর তৈরি হয় এগুলো থেকে নির্দিষ্ট আকারের কিছু দড়ি। আর এই সামান্য পাতা থেকে তৈরিকৃত দড়ি থেকে এত সুন্দর জিনিস তৈরি করা সম্ভব যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে মহিলাটাকে দেখছেন, দেখুন সে প্রথমে এই দড়িগুলোকে একটি নির্দিষ্ট আকারে শেপ দিচ্ছে। আর এই শেপটি দেখতে অনেকটা আমাদের পায়ে থাকা জুতার নিচের সল্টের মতো। আসলে আমাদের পায়ে যে জুতোগুলো আমরা পরে থাকি সেই জুতোর নিচের অংশটা দেখতে ঠিক এমনটাই হয়ে থাকে। আর জুতোর সেই নিচের অংশটা তৈরি করা হয় এই পাতাকৃত তৈরি দড়ি থেকে। আর এই জিনিসটা আমরা অনেকেই জানি না। আসলে চায়নারা ফেলে দেওয়া জিনিস থেকে এত সুন্দর জিনিস তৈরি করতে পারে যা ভিডিওটি না দেখলে অনেকেই জানতেন না। আসলে চায়নারা এই প্রযুক্তি কাজে খাটানোর মাধ্যমেই তারা সারা বিশ্ব থেকে অনেকটাই এগিয়ে, কারণ তারা প্রত্যেকটা ফেলে দেওয়া জিনিস থেকে মহামূল্যবান জিনিস তৈরি করতে সক্ষম। এই যে দেখুন কত সুন্দর একটি জুতা তৈরি করে ফেললো। আপনি চায়নাতে গিয়ে ভ্রমণ করার সময় ভুলেও বাসের নৌকাগুলোর সামনে বসবেন না, তাহলে এই মেয়েটির মতো আপনারও পুরোপুরি ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই বাসের নৌকাগুলো যখন উঁচু থেকে নিচুতে নামে তখন সামনের দিকটা পানির ভিতরে ডুবে যায়, আর তখন আপনি সামনে বসলে ঠিক এই মেয়েটির মতো একদম পুরোপুরি ভিজে যাবেন। এরপর চায়নার এই সুস্বাদু আজব ফলটি দেখুন। এই ফলটি দেখতে অনেকটা আমাদের দেশের সিমের মতো, কিন্তু আসলে এই ফলটি কাঁচাই খাওয়া যায়, উপরের অংশটি ফেলে দিতে হয়। আর ভিতরের যে বিচিগুলো আছে সেগুলোকে খেতে হয়। আর এই বিচিগুলো দেখতে অনেকটাই একদম বিস্কিটের মতো। এইবার এই লোকটার কাণ্ডটা দেখুন। এই লোকটার বাইক চালানোর সময় তার সামান্য একটি অসতর্কতার কারণে তার বউ তার বাইকের পিছন থেকে একদম পানিতে পড়ে যায়।